পাতাকপি তো কতভাবেই খাওয়া যায়, তবে কখনো কি মুরগির মাংস দিয়ে পাতাকপি রেঁধে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চমৎকার একটি রেসিপি, সেটি হচ্ছে পাতাকপি দিয়ে মুরগির মাংস দিয়ে একটি অসাধারণ রেসিপি। তাই রেসিপিটি মিস না করতে চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট রেখে যাবেন। তো চলুন সুন্দর এই ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি পাতাকপিগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে, তবে বেশি কুচি কুচি করিনি, যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করব তার জন্য কিন্তু একটু বড় বড় সাইজের করে আমি পাতাকপিগুলোকে কেটে কুটে নিয়েছি। তারপরে কাটার পরে দেখেন পাতাকপিগুলো এতখানি হয়েছে। তারপর আমি পেঁয়াজ কেটে নিব। এখানে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে আমি এখানে পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে এখানে আলু কেটে নিয়েছিলাম অন্য একটা তরকারির জন্য। যাই হোক, এবার পাতাকপিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। ধোয়ার পরে তারপরে কিন্তু আমি পাতাকপির তরকারিটা এখানে দিব। তো পাতাকপির তরকারিটা বসানোর জন্য প্রথমেই চুলায় একটা প্যান দিয়ে আমি এখানে চুলার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পাতাকপির তরকারিতে কিন্তু একটুখানি তেল বেশি দিলেই মজা লাগে। তো এখানে আদা রসুন দিয়ে দিব, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, লবণ এবং ভালোভাবে দিয়ে তারপর এখানে ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে যখন কষিয়ে নিব, কষানো হয়ে গেলে তারপর এখানে কিন্তু আমি এলাচ, দারচিনি, লং এবং কয়েকটা তেজপাতা দিয়ে দিব। তারপর একটুখানি পানি দিয়ে মশলাটা যখন ভালোভাবে কষে যাবে তখন কিন্তু এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে মুরগির মাংসগুলোতে আমি মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে নিব। তারপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 10 মিনিট পরে দেখেন মুরগির মাংসটা কিন্তু অনেকটা কষে যাবে। তখন কিন্তু মুরগির মাংস থেকে দেখেন এরকম একটু তেল ছেড়ে ছেড়ে আসবে। তখন আমি পাতাকপিগুলো কিন্তু এখানে দিয়ে দিব। পাতাকপিগুলো অর্ধেক এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে বাকি অর্ধেক যে পাতাকপি আছে সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিব। কেননা পাতাকপি যেহেতু কুটলে অনেকটা বেশি পরিমাণ হয়ে যায়, এগুলো সব একসাথে যদি দিয়ে দিই তাহলে কিন্তু এখানে নাড়াচাড়ায় অসুবিধা হতে পারে। তাই আমি অর্ধেক অর্ধেক পরিমাণ দিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন 10 মিনিট পরে কিন্তু পাতাকপিটা উনে একেবারে কতটুকু হয়ে গেছে। পাতাকপি কিন্তু সিদ্ধ হলে কিন্তু একেবারে কমে যায়। এখানে যতটুকু দেখছেন সিদ্ধ হওয়ার পরে কিন্তু এটা আরো কমে যাবে। তো যাই হোক, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে দেখেন পাতাকপিটা কিন্তু এই পর্যায়ে এসেছে। তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। এটা আরো সিদ্ধ হওয়ার দরকার, কারণ পাতাকপিটা কিন্তু এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি। এরকম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 2-3 মিনিট পর উঠিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে দেখে নিচে পানি আছে কিনা বা নিচে পোড়া লাগে যায় কিনা সেটা দেখার জন্য। তারপরে যখন এটা একেবারে 3-4 মিনিট বা 5-10 মিনিটের মতো রান্না করা হবে তখন কিন্তু এটা উনে যাবে। তো পাতাকপিটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন ফাইনাল লুকটা, পাতাকপিটা দেখতে কতটা ইয়ামি এবং টেস্টি হয়েছে। দেখতে কিন্তু খুবই মজাদার লাগছে, লোভনীয় লাগছে। তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।